মধ্যপ্রাচ্য যুদ্ধ কি বিশ্বকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে? আমরা কি শুধুই ইয়েমেনের হুতিদের রকেট দেখছি? না, বিবিসির কিংবদন্তি সাংবাদিক জেরেমি বোয়েন আমাদের মনে করিয়ে দিচ্ছেন এই রকেটগুলো আসলে পশ্চিমা বিশ্বকে মধ্যপ্রাচ্যর চোরাবালিতে ডুবিয়ে দেওয়ার একটি সূক্ষ্ম কৌশলও। আর ফাইন্যান্সিয়াল টাইমসের প্রখ্যাত বিশ্লেষক ডেভিড গার্নারের পরিসংখ্যান বলছে, এই চোরাবালিতে যদি বিশ্ব বাণিজ্য আটকে যায়, তবে বিশ্বের বিভিন্ন দেশে ভয়াবহ খাদ্য সংকটও নেমে আসতে পারে। দর্শক, স্বাগত জানাচ্ছি শিকড় টেলিভিশন কানাডার বিশেষ আয়োজনে। আমি বুরহানুল হক সম্রাট। আজ বলবো ইরান, আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধে ইয়েমেনের জড়িয়ে পড়া কিভাবে পুরো পৃথিবীকে অশান্ত করে দিচ্ছে, পর্দার সেই পেছনের সমীকরণ। প্রথমে জানাবো ইয়েমেনের হামলা ও জেরেমি বোয়েনের বিশ্লেষণ। গত কয়েক ঘন্টায় আন্তর্জাতিক মিডিয়ার শিরোনামগুলো লক্ষ্য করুন। বিবিসি এবং সিএনএন নিশ্চিত করেছে যে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সরাসরি ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে। কিন্তু একে কি কেবল একটি সামরিক হামলা হিসেবে দেখবেন? এটি কি এখনকার বাস্তবতা? বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েন যেমনটি বলছিলেন, যার 30 বছরেরও বেশি সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তিনি বলছেন এটি একটি মাল্টি ফ্রন্ট ওয়ার বা বহুমুখী যুদ্ধের ফাঁদ। বোয়েনের মতে, ইরান তার প্রক্সি বাহিনীগুলোকে ব্যবহার করে ইসরায়েলকে ক্লান্ত করে দিতে চায়। হুতিদের এই ক্ষেপণাস্ত্রগুলো আসলে পশ্চিমা বিশ্বকে উস্কানি দিচ্ছে, যাতে তারা লোহিত সাগরে সরাসরি যুদ্ধে জড়ায়। আর আমেরিকা যদি একবার এই চোরাবালিতে পা দেয়, তবে পুরো মধ্যপ্রাচ্য জ্বলতে পারে বছরের পর বছর ধরে। এবার আসা যাক অর্থনীতির হিসেবে। ফাইন্যান্সিয়াল টাইমসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান বিশ্লেষক ডেভিড গার্নার কেন আতঙ্কিত? গার্নার বলছেন, ইয়েমেনের এই হামলা বিশ্ব বাণিজ্যের লাইফলাইন লোহিত সাগরকে অকেজো করে দিতে পারে, যার ফল পড়বে সুদূর মিশরের সুয়েজ খাল পর্যন্ত। হরমুজের পর যদি অচল হয়ে পড়ে সুয়েজ খালও, তাহলে পৃথিবীর বর্তমান মানচিত্র অনুযায়ী বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় কি ওলটপালট হয়ে যাবে? জাতিসংঘের তথ্য বলছে, বিশ্বের মোট 33% বা 1/3 এই হরমুজ প্রণালী ও লোহিত সাগর হয়ে পার হয়। ডেভিড গার্নারের আশঙ্কা, যদি এই সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে, তবে বিশ্বজুড়ে সারের দাম হবে আকাশচুম্বী। আর সার না থাকলে ফসল ফলবে কীভাবে? আস্তে আস্তে এভাবে কি সব কিছু অচল হতে থাকবে? হুতিদের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার পর পশ্চিমা বিশ্ব কি চুপ করে আছে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এবং আল জাজিরা নিশ্চিত করেছে যে গত কয়েক ঘন্টায় লোহিত সাগরে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বাহিনী এরই মধ্যে ইয়েমেনের হোদাইদা এবং সালিফ বন্দরে অন্তত 6টি বিমান হামলা চালিয়েছে। তাদের লক্ষ্য ছিল হুতিদের সেই গোপন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং রাডার ব্যবস্থা। মূলত হুতিরা যাতে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে বৈশ্বিক সাপ্লাই চেন পুরোপুরি বিচ্ছিন্ন করতে না পারে, সেজন্যই এই ত্বরিত পাল্টা আঘাত। একদিকে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ব্যালিস্টিক মিসাইল, অন্যদিকে পশ্চিমা বিশ্বের ফাইটার জেটগুলো ইয়েমেনের মাটি কাঁপাচ্ছে। অর্থাৎ জেরেমি বোয়েন যে চোরাবালির কথা বলছিলেন, সেই পথে পা বাড়াতে শুরু করেছে প্রায় সব পক্ষ, যার ফলে লোহিত সাগর এখন আর কেবল একটি জলপথ নয়, বরং একটি জীবন্ত যুদ্ধক্ষেত্রেও পরিণত হতে পারে। শেষ করব আমরা, জেরেমি বোয়েন আমাদের যুদ্ধের ভয়াবহতা দেখাচ্ছেন যেভাবে, আর ডেভিড গার্নার দেখাচ্ছেন ক্ষুধার হাহাকারটি। হরমুজ প্রণালী বা লোহিত সাগর, এগুলো কেবল মানচিত্রের কিছু রেখা নয়, এগুলো কোটি কোটি মানুষের বেঁচে থাকার রসদ। প্রশ্ন হচ্ছে, ইরান ইসরায়েল এই দ্বন্দ্বে ইয়েমেনের প্রবেশ কি তবে বিশ্বের এক নতুন দুর্ভিক্ষেরও সংকেত দিচ্ছে? ইরান কি ইয়েমেনের অস্ত্র এতদিন তুলে রেখেছিল? আপনার কি মনে হয়, বিশ্বশক্তিগুলো এই সংকট এড়াতে পারবে? একটা বিষয় বোধহয় এবার স্বীকার করে নিচ্ছে পুরো বিশ্ব, আর সেটা হলো ইরান তার পারস্য সভ্যতা সক্ষমতা দিয়ে আবারও বিশ্ব শক্তির এক বড় অংশ হয়ে উঠেছে, যাকে হারানো আর সহজ নয়। ইরানিরা নিশ্চয়ই ভাবছেন তাদের পূর্বপুরুষ সাইরাস দ্য গ্রেটের সামরিক রণকৌশল ছিল অন্যদের চেয়ে আলাদা। তিনি কেবল তরবারি দিয়ে নয়, মনস্তাত্ত্বিক যুদ্ধে পারদর্শী ছিলেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।